বন্ধুরা চলে এসেছি রান্নাঘরে। এই যে মাছটা আমি আগে ভাগে ভেজে নিয়েছি, ছোট ছোট দেখো, দেশি তেলাপিয়া। এই মাছ দিয়ে আজকে আমি ঝোল করব, 2-3 রকমের সবজি দিয়ে। আমার কর্তামশাই বললো আজকে একটু পাতলা ঝোল ভাত করো। তো এই যে আলু, কাঁচকলা, বিনস, সিম এগুলো দিয়ে আজকে তেলাপিয়া মাছের পাতলা ঝোল করব। তার জন্য কড়াই বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। আমি তেলের মধ্যে দিয়ে দেবো 5 ফোড়ন। ঝোলটা, পাতলা ঝোলটা বেশিরভাগ আমি 5 ফোড়ন দিয়ে করি। আমি কিন্তু ঝোলে কোনো রকমে কোনো আদা বাটা দিলে ঝোলের আসছে সবসময় আদারই গন্ধ বেরোয়। আমি শুধু 5 ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে কিন্তু আমি ঝোলটা করবার চেষ্টা করি। তাড়াহুড়ো করে আজকে রান্না বসিয়ে দিয়েছি। আমি ঠান্ডা লেগে গেছে, শরীরটাও ভালো না। আজকে ভোরবেলা 4:45 থেকে এত ঝড় বৃষ্টি আমাদের দিকে শুরু হয়েছে। তোমরা কিন্তু জানিও কার কোন দিকে কী হয়েছে। আমাদের দিকে কিন্তু বিশাল ঝড় হয়েছে, ঝড় বৃষ্টি ভালোই হয়েছে। তোমাদের দিকে বৃষ্টি হয়েছে কি হয়নি কমেন্টের মাধ্যমে জানিও। আমি কিন্তু যদিও কারোর কমেন্টের রিপ্লাই আমি দিতে পারছি না। আমার কমেন্ট বক্স এখনও ব্লক করে রেখেছে, খোলেনি। তো আমার কমেন্ট বক্স খুললেই কিন্তু আমি সবাইকেই কমেন্টে রিপ্লাই দেবো। তো তোমরা কমেন্ট করে জানাতে ভুলো না কার ওদিকে ঝড় বৃষ্টি হয়েছে। আমাদের দিকে কিন্তু ভালোই ঝড় বৃষ্টি হয়েছে। তো পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি সাথে থাকো। কী কী করি সবটাই আশা করি দেখানোর চেষ্টা করব। পেঁয়াজগুলো ফোড়নের সঙ্গে আমার ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো কত চেরা কাঁচা লঙ্কা, দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ, আর দেবো নুন। এই সামান্য কিছু মশলা দিয়ে আমি আনাজটা ভালো করে কষিয়ে জল দিয়ে দেবো। আর যখন ফুটে যাবে তারপরে হাফ সিদ্ধ দিয়ে তারপরে কিন্তু ফুটের ওপরে আমি জিরের গুঁড়োটা দিয়ে দেবো। আমি কিন্তু জিরের গুঁড়ো দিয়ে মশলার সাথে কষাই না। জিরের গুঁড়োটা ফুটের ওপরে দিলে কি ওটা সুন্দর সেন্ট বেরোয়। তারপরে ভেজে রাখা মাছগুলো দেবো। আগে আমি ভালো করে এই সামান্য নুন, হলুদ এগুলো দিয়ে মশলাটা, সবজিগুলো আগে ভেজে নিয়েছিল, এগুলো দিয়ে সবজিগুলো কষিয়ে কিন্তু আমি জল দিয়ে দেবো। মশলাটা ভালো, মশলার সঙ্গে সবজিগুলো সব ভেজে কষানো হয়ে গেছে। আমি কিন্তু এবার জল দিয়ে দেবো। পাতলা ঝোল করব, তো তার জন্য আমি আরেকটু জল দেবো। সবজিগুলো সব ফুটবে, সিদ্ধ হবে, তারপরে এর মধ্যে আবার ভেজে রাখা মাছগুলোও দেবো। এর মধ্যে আমি আরেকটু জল দিয়ে দেবো। কিন্তু সবজির ঝোলটা ফুটে কিন্তু সবজিগুলো হাফ সিদ্ধ হয়ে গেছে। আমি ওর উপরে এবারে দিয়ে দেবো জিরের গুঁড়োটা। ওটা দিয়ে দিয়েছি। আমি এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো ঝোলের মধ্যে। মাছগুলো মিলিয়ে দিয়েছি, এবার একটা চাপা দিয়ে দেবো। দিয়ে মাছগুলো দিয়ে সবজির সাথে ঝোলটার সঙ্গে ভালো করে ফুটাবো। ফুটিয়ে নিয়ে নামানোর আগে কিন্তু এর মধ্যে আমি একটু ধনে পাতা দেবো। ঝোলের গন্ধটাতে খুব সুন্দর বেরোয়। তো চলো একটা চাপা দিয়ে দিই। চাপাটা খুলে নিয়েছি। আমি এবার দেখে নেব সব সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে নাকি। আলু টালু সব গলে গেছে। আমি এবার কিন্তু ঝোলটা নামিয়ে নেবো। সবসময় রিচ খেতে খেতে মাঝে মধ্যে কিন্তু এরকম পাতলা ঝোল খেতে বেশ ভালোই লাগে। একঘেয়ে রিচ খেতে খেতে সবসময় রিচ খাবারটা আমার পছন্দ। আমার ঘরে বেশিরভাগ রিচটাই হয়, পাতলা ঝোলটা খুব কম হয়। মাঝে মধ্যে এরকম পাতলা ঝোল খেলে কিন্তু 9 মাসে 6 মাসে বেশ ভালোই লাগে। তো আমি এবার এর মধ্যে একটু ধনে পাতা দেবো, দিয়ে নামিয়ে নেব। ধনে পাতা দিলে কি ঝোলে গন্ধটা খুব সুন্দর বেরোয়। পাতলা ঝোল তো খেতেও ভালো লাগে। এরপরে আমি কি বসাই চলো তোমাদেরকে পুরোটাই সবটাই দেখাবো। এটাকে নামিয়ে নিই ঝোলটা, তারপরে আমি কি বসাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আগে ঝোলটা নামিয়ে নিই। আমার ওই যে পাতলা সবুজ ঝোল নামিয়ে নিয়েছি, মাছ দিয়ে সব সবজি দিয়ে ঝোল। এবার বসাবো। গরম না পড়তেই গরমের সবজি আমার ঘরে হাজির। তো সেই সবজির তরকারিটা বসাবো।
তোমরা ভাবছো সেই সবজিটা কি, তো চলো তোমাদেরকে দেখাই সেই সবজিটা কি। তেলে দিয়ে দেবো 5 ফোড়ন আর দেবো একটু পেঁয়াজ ফোড়ন। তো গরমের সবজি হলো এটাই। দেখো গরম না পড়তে পড়তেই আমার ঘরে ঢ্যাঁড়স চলে এসছে, আলু ঢ্যাঁড়সের তরকারি করবো। পেঁয়াজটা ভেজে পেঁয়াজটার সঙ্গে আলুটা দিয়ে আমি ভেজে নেব। ঢ্যাঁড়সটা একটু পরে দেবো, আগে আলুগুলো একটু লাল লাল করে ভাজবো পেঁয়াজের সঙ্গে। যে কোনো নিরামিষ তরকারি সবজিগুলো কিন্তু একটু ভালো করে ভেজে করলে মশলা কিন্তু এমন কিছুই পড়ে না, কিন্তু খেতে ওটা ভালো লাগে। আর কোনো রকমের কাঁচা সবজি তুমি কড়াই কোনো রকমের নেড়ে মশলা দিয়ে যতই এটা ওটা মশলা দাও না কেন, সেই স্বাদটা কিন্তু আসে না। চলো আলুগুলো আগে একটু ভেজে নিই লাল লাল করে, তারপরে এর মধ্যে ঢ্যাঁড়সটা দেবো আর সামান্য কিছু মশলা এর মধ্যে দেবো। পেঁয়াজটা আমার ভালো করে কিন্তু ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি ঢ্যাঁড়সটা দিয়ে দেবো। ঢ্যাঁড়সটাও একটু তেলে ভালো করে ভেজে নেবো আলুগুলোর সাথে। ঢ্যাঁড়সটা একটু ভালো করে ভেজে, বেশি ভাজবো না, ঢ্যাঁড়স এমনি নরম একটা সবজি, বেশি করলে ঘাটাঘাটি করলে চারিদিক ঘেটে যায়। তো এটা আমি হালকা করে একটু ভেজে নেব। আমি মশলাগুলো দেবো মতো আমি ভেজে নিয়েছি হালকা করে আলুর সঙ্গে। একটু কিছু মশলা দিয়ে দেবো একটু লঙ্কার গুঁড়ো, দেবো হলুদ গুঁড়ো, একটু দিয়ে দেবো পরিমাণ মতো নুন। একটু জল দিয়ে মশলাটা কষাবো। আমাদের বাড়িতে আলু ঢ্যাঁড়সের তরকারিটা কিন্তু এইভাবেই হয়। নিরামিষ আলু ঢ্যাঁড়সের তরকারি এই মশলাটাই পড়ে, আর চিংড়ি মাছগুলো এই 5 ফোড়ন পেঁয়াজ ফোড়নটা আমাদের দেয়। আরও হয় ঢ্যাঁড়স পোস্ত হয়, ঢ্যাঁড়স সর্ষে দিয়ে ঝালও হয়। গরম আসা মানে ঢ্যাঁড়স, আলু, পটল, ঝিঙে, এইটা সব সবজি। চলো একটু জল দিয়ে দিই আলুটা সেদ্ধ হওয়ার জন্য। নামানোর আগে অল্প একটু মিষ্টি দিয়ে নামিয়ে নেবো। আমার ঢ্যাঁড়সের তরকারিটা কিন্তু হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেব। এরপরে কি বসাবো আশা করি তোমরা একটু ধৈর্য ধরে আমার সাথে থাকো, তোমরা সবটা দেখতে পাবে ও আমি দেখাতে পারবো। তো চলো এটা আগে নামিয়ে নিই। ও দেখো এখানে এই যে গোল গোল কাটা বেগুন নিয়ে এসছে, এই বেগুনের ভর্তা করবো। তো আজকে কিন্তু আমি বেগুন ভর্তাটা না সিদ্ধ করে ভর্তা করবো আর না পুড়িয়ে করব। আজকে আমি কাঁচা এই অবস্থায় কেটে নিয়ে ভর্তাতে যা যা দেয় সেই সব উপকরণ জিনিস দিয়েই আমি কিন্তু ভর্তাটা করব। তো চলো তোমরা সাথে থাকো, ভর্তাটা কিভাবে করি তোমরাও দেখতে পাবে। ভর্তা বস করবো বেগুন ভর্তা। তো বেগুনটা তো তোমাদের দেখালামই, আমি এই ভর্তা করব। তো কড়াইতে দিয়ে দিয়েছি তেল, এবার দিয়ে দেবো একটু রসুন কুচানো, দিয়ে দেবো সরু করে কুচিয়ে রেখেছি পেঁয়াজটাও দিয়ে দেবো। পেঁয়াজটা একটু তেলে ভালো করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেবো কেটে রেখেছি টমেটো আর চিড়ে নিয়েছি কাঁচা লঙ্কা। তো কাঁচা লঙ্কাটা একটু কুচিয়ে দিলে ভালো হতো, আমি কোচালাম না কেন, আমার বড্ড হাত জ্বালা করে কাঁচা লঙ্কা কুচালি, এই জন্য আমি চিড়ে দিয়েছি। তো টমেটো, কাঁচা লঙ্কা, রসুন, পেঁয়াজ এগুলো ভালো করে ভেজে নেব তেলের মধ্যে। টমেটো, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা আমি ভালো করে তেলে ফ্রাই করে নিয়েছি। এবার বেগুন ভর্তাটা যে করব, এই যে বেগুনগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি, এইগুলো এই মশলার সঙ্গে কিন্তু আমি ভাজতে ভাজতে এটাকেই ভর্তা বানাবো। আমি এখনও নুনটা দিইনি, নুনটা দেবো। এই স্টাইলে করেও একবার কেউ ভর্তা করে দেখো, এটাও কিন্তু খেতে ভালো লাগবে। এটা শুধু এরম করে করছো, এর মধ্যে যদি আরও 2-4টে চিংড়ি মাছ ভেজে দাও ওটাও কিন্তু অন্যরকম স্বাদ আসবে, মানে আরও বেশি ভালো লাগে খেতে আর কি। আজকে আমার চিংড়ি মাছটা নেই, নাহলে আমি চিংড়ি মাছটা দিতাম। তো
দেখো বেগুন ভর্তাটা আমার এই পজিশনে আমার একটা দরকারি ফোন এসে গেছিলো, যার জন্য তোমাদেরকে নুন হলুদটা দেওয়াটা দেখাতে পারলাম না। তা আমি কিন্তু এতে সেরম কিছু দিইনি। বেগুন ভর্তাটা শুধু ওই যা যা তেলের মধ্যে দিয়েছিলাম, টমেটো, রসুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আর পরে আমি দিয়েছি নুন আর হলুদটা, আর এক্সট্রা কিছু দিইনি। তবে এখন একটু জিনিস দিয়ে দেবো একটুখানি মিষ্টি, বেগুন ভর্তা যেহেতু, আর দেবো ধনে পাতা দিয়ে নামিয়ে নেব। তো এরম করেই তোমাদেরকে বলবো, এরম করেও বেগুন ভর্তা করে তোমরা খেয়ে ট্রাই করতে পারো, দেখতে পারো। সবসময় একই রকম টেস্ট, পুড়িয়ে খাই, তারপরে সিদ্ধ করে মেখে খাই। আজকে আমি একটু অন্যরকম করে করলাম। এর আগেও করেছিলাম এরমভাবেই চিংড়ি মাছ দিয়ে, আজকে চিংড়ি মাছ ছাড়াই করছি। তো দেখো ভর্তাটা দেখতে কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অতটাই টেস্ট। তো চলো আমি বেগুন ভর্তাটা নামিয়ে নিই। বন্ধুরা আমি কী কী রান্না করলাম বলো তো? এই যে সবজি দিয়ে কিন্তু মাছের ঝোল করেছি, সবজির মধ্যে দিয়েছি বিনস, কাঁচকলা, শিম, আলু দিয়ে, তেলাপিয়া মাছ দিয়ে পাতলা ঝোল করেছি, বেগুন ভর্তা, আর এখানে আলু ঢ্যাঁড়সের তরকারি। তোমরা ভাবলে এত তরকারিটা কমে গেল কেন? তা আমার কিন্তু ঘরের লোককে আমি রান্না করতে করতে খেতেও দিয়ে দিয়েছিলাম। ছেলেরা প্র্যাকটিস যাবে, ছেলে, মেয়ে, ওর বাবা, ওদের খাওয়া হয়ে গেছে। এবার আমি, আমার শাশুড়ি, আমার আরও বড় মেয়ে, ছেলে, আমাদের খেতে বাকি আছে। তো আমরা এগুলো কজন খেয়েছি আর কজন খাওয়ার বাকি আছে। তো আজকের এই রান্নার মেনুগুলো তোমাদের কেমন লাগলো, ভালো মন্দ সবটাই জানাবে আমাকে কমেন্টের মাধ্যমে। তো চলো আজকের ভিডিও এই অবধি, টাটা।